পাওয়ার হাউস চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে তো আমি কিছু চেস্টের এক্সারসাইজ করব আর আশা করি সবার ভালো লাগবে। আর শুরু করব ওয়ার্ম আপ দিয়ে, দেন ওয়েট ট্রেনিং করব, দেন কার্ডিও, দেন স্ট্রেচিং। তো চলো শুরু করা যাক। শুরু করো, শুরু করো, শুরু করো। আজকে ঠিক টাইমে এবার কি এটা নিয়ে হ্যাঁ এইসব ক্রাউডে আছে ওয়ার্ম আপ কমপ্লিট। এবারে শুরু হয় বেঞ্চ প্রেস দিয়ে 12টা করে 3টে সেট মারবো, দেন বেঞ্চ প্রেস কমপ্লিট হলে নেক্সট এক্সারসাইজে যাবো। তো বেঞ্চ প্রেস আমি আবার সেকেন্ড সেট মারছি না, এর আগের সেটটা রেকর্ডিংটা একটু প্রবলেম হয়ে গেছিলো। তো বেঞ্চ প্রেস যখন মারবো, দুপাশে আমার দেখতে পাচ্ছ 20 আছে, টোটাল 40 আর অর্ডার ওজন 10, তাহলে 50 কিলো আছে বেঞ্চ প্রেসে। তা আমার যখন বেঞ্চ প্রেসের পশ্চাৎ যেরকম হবে, পা যেন মাটি থেকে, আমার হাইটটা কম বলে পাটা আমার নিচে লাগছে না, এটা আমার জন্য আইডিয়াল বেঞ্চ না। কিন্তু যখন বেঞ্চ প্রেস মারবো, পাটা নিচে টাচ হবে, লেগ ড্রাইভ আসবে, লেগ থেকে একটা উপরে একটা সাপোর্ট আসবে লেগ থেকে। যে আমার পা যেরকম সাপোর্ট দিচ্ছি, এটা আমার উপরে সাপোর্ট চলছে, পিঠটা বেঞ্চের সঙ্গে পিঠটা একটু আর্চ হয়ে আছে। দেন রডটাকে হোল্ড করবো, 3, 1, লিফট, 1, 2, 3, 4, 5, 6, 7। তো ইনক্লাইন বেঞ্চে বেঞ্চ প্রেস মারা হয়ে গেছে। এবার ফ্ল্যাট বেঞ্চে বেঞ্চ প্রেস মারবো, সেম ওয়েট ধীরে ধীরে ইনক্রিজ হবে, 12টা করে 3টে সেট। তো ফ্ল্যাটে এখনও 3টে সেট মারা বাকি আছে, হ্যাঁ 2টো সেট মারা বাকি আছে, একটা সেট কমপ্লিট আছে, এখনও 2টো সেট মারা বাকি। তো 2টো সেট মেরে দেন আমি নেক্সট এক্সারসাইজের দিকে আসছি। তো বেঞ্চ প্রেস করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বেক ডেড ফ্লাই করবো, তার জন্য আমি সিটটাকে আমরা অ্যাডজাস্ট করবো। সিটটা টাইট হয়ে গেল। যে কোনো বেক ডেড ফ্লাই করবো এক্সারসাইজ করার সময় ফার্স্ট আমি যেভাবে ওয়েটটা ক্যারি করবো, ডাউন দেবো, দেন করা হয়ে গেছে। এবারে ওপেন ওয়েটে বেঞ্চ প্রেস ছিল, এবারে আমরা ফিক্সড ওয়েটে মানে মেশিনে আমরা বেঞ্চ প্রেস করবো। বেঞ্চ প্রেস না, চেস্ট প্রেস করবো এই মেশিনটাতে। 3টে সেট 12টা করে। তো ব্যাপার হচ্ছে যে জিম তখন ভর্তি ছিল আর বন্ধ করার সময় হয়ে গেছিলো, তা যার জন্য আমি এক্সারসাইজটা কন্টিনিউ রাখতে পারিনি। তা আমাদের লাস্ট এক্সারসাইজ আমরা করেছিলাম চেস্ট প্রেস পর্যন্ত। তা চেস্ট প্রেস করার পর আরেকটা ফ্লাইয়ের একটা সেট নেবো, সেটা হচ্ছে ফাংশনাল ট্রেনার নেবো। এটা ওখানে একটা ফাংশনাল ট্রেনার আছে আর এইখানে একটা ফাংশনাল ট্রেনার আছে। এটার দুটো পয়েন্ট, যে আমাদের যে আপনার মানে যে পুলিগুলো আপনি টানবেন, সেই পয়েন্ট দুটো একটু ওয়াইড হওয়ার জন্য একটু চেস্টের একটু এটা প্রেশারটা একটু বেশি পড়ে, কিন্তু ওটা শর্ট হওয়ার জন্য একটু অসুবিধা হয়। এটি ওয়াইডে তুলনামূলকভাবে একটু সুবিধা হয়। আর ওই যে ফাংশনাল ট্রেনারটা আছে আমাদের জিমে, ওই ফাংশনাল ট্রেনারটা মেনলি ট্রাইসেপ, বাইসেপ
ব্যাকের বিভিন্ন ভ্যারিয়েশন করার জন্য রাখা আছে, দুটো রাখা আছে। তার কারণ হচ্ছে একটাতে ভিড় বেশি হয়ে যায়, সেই জন্য দুটো রাখা আছে। তো আমরা ফাংশনাল ট্রেনারে সব কিছু সেট করে নিয়েছি। এটা আমরা লোয়ার চেস্টে হিট করার জন্য, যখন ফ্লাই যখন মারবে লোয়ার চেস্টের ফ্লাইয়ের জন্য পুলিগুলো উপরে থাকবে, আর যখন ধীরে ধীরে যখন ফ্ল্যাটে আসবে পুলিগুলো নিচে থাকবে, আর যখন আপার চেস্টে হিট করার দরকার হবে তখন পুলিগুলো নিচে যাবে। বেঞ্চে ঠিক উল্টো, বেঞ্চে যখন আমরা লোয়ার চেস্টে যখন হিট করব তখন বেঞ্চ নিচেতে থাকবে লোয়ার চেস্টে। ফ্ল্যাটে যখন হিট করব, বেঞ্চ যখন ফ্ল্যাট থাকবে, বেঞ্চ যখন ফ্ল্যাট থাকে এরকমভাবে যখন থাকে তখন মিড চেস্টে হিট করে। আর আপার যে মাসেলটা থাকে চেস্টে, সেই চেস্ট মাসেল আপার হিট করার জন্য বেঞ্চটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে তোমরা যে কেউ এক্সারসাইজ করতে পারো, তোমাদের মোটামুটি এফেক্টিভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে টুকটাক এদিক ওদিক অ্যাডজাস্টমেন্ট করতে হলে সেটা তোমরা নিজে এক্সারসাইজ করে বুঝে নিজে থেকে অ্যাডজাস্টমেন্টটা করে নিও। তা আমরা চলো এখন ফ্লাই মারা শুরু করি, দেখিয়ে দিই আমি একটা ফ্লাই। তো হাত আমার স্ট্রেট থাকবে, যেহেতু আমি লোয়ার পোর্শন হিট করব, বডি পুরো স্ট্রেট থাকবে, চেস্ট পুরো আপ, ব্যাক স্ট্রেট। এই হাতটা আমার এরকমভাবে থাকবে, হালকা হালকা কার্ভ থাকবে, তাহলে চেস্টে প্রেশারটা বেশি পড়ে। এই 1 2 3 4 5 6 7 8 9। তো আরেকটা সেট মারবো, আরেকটা সেট করে নিয়ে দেন নেক্সটে আমরা ফ্ল্যাট মানে কেবল ফ্লাইটা, এই যে পুলিগুলো আছে, এইখানে যে পুলিটা আছে এটা হালকা নিচে নামিয়ে দেবো, এই হচ্ছে আমার চেস্টের লেভেলে, যাতে মারলে মিড চেস্টে যাতে ওটা হিট করে। তো এটা করে নিই, তারপরে ভিডিওটাতে আমি আসছি। তো লোয়ার চেস্টের ফ্লাই করা হয়ে গেছে, এবারে যাব আমরা ফ্ল্যাট চেস্ট, মিড চেস্টে। ক্যামেরাটা একটু সেট করে নিই, ডান। ঠিক আছে, যেরকম দেখতে পাচ্ছ দুটো একদম সাইমেলটেনিয়াস, মানে একদম সমান্তরালভাবে। তা যেরকম দেখতে পাচ্ছ দুটো একদম সমানভাবে আমার চেস্টের ফ্ল্যাট চেস্ট বরাবর আছে, চেস্টের বরাবর আছে। আমরা খানিকটা এগিয়ে যাবো। ও মাই গড, ওজনটা বড় নয়, অনেক ফার্স্ট থেকে এত মানে লাস্ট থেকে মারতে হবে। যেটা দেখতে পাচ্ছ পুলিগুলো আমি নিচের দিকে নামিয়ে এনেছি, আর আগেটা যেটা উপর দিয়ে ছিল এইখানে পুলিটা অনেক নিচে নেমে এসেছে, যাতে মিড চেস্টে আমার হিট করে। তিনটে ভ্যারিয়েশন করবো কেবল ফ্লাইতে। ফার্স্ট সেটটা লোয়ার চেস্টের জন্য করে নিয়েছি, এটা ফ্ল্যাট চেস্টের জন্য করছি, মিড চেস্টের জন্য। তো এইখানে আছি আমি, উপরে দেখে নেবো নিজেকে একদম দুপাশ থেকে একদম সেম ডিস্টেন্স রাখবো দুটো পুলি থেকে, যাতে হাত বেরোলে যেন কোনোটাতে প্রেশার কম বেশি না হয়। 1 2 3 4 5 6 7 8। তো হয়ে গেল ফ্ল্যাট চেস্টের জন্য। এটা হচ্ছে আপার চেস্ট, পুলিগুলো একদম নিচে চলে যাবে। সরাসরি মাঝখানে দাঁড়াবো, ঠিক আগের বারের জন্য দাঁড়িয়েছিলাম। দেন স্টেপ নেবো, বডিটাকে স্টেবল করবো, চেস্ট আপ, ব্যাক স্টেপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ও মাই গড, অনেকদিন এক্সারসাইজ না করলে যেটা হয়। তো যাই হোক, সেটা না। তো আপার চেস্টের জন্য এই এক্সারসাইজটা তোমরা করতে পারো, এটা খুবই এফেক্টিভ মানে ফ্লাইয়ের দিক থেকে। আর এইটা শেষ হয়ে গেলে এরপরে আমরা চেস্টের দিকে ডাম্বেল প্রেস নিতে পারি দুটো, একটা লোয়ারের জন্য একটা ফ্ল্যাটের জন্য।
কেননা আপারের দিকে বেঞ্চ প্রেস করা হয়েছে আর ওদিকে চেস্ট প্রেসটা নিয়েছি। এবারে ফ্ল্যাট আর লোয়ারের জন্য একটা প্রেস নেবো ডাম্বেল দিয়ে, এইটা করে নেওয়ার পরে সেটা নেবো। চলো এটা করে নিই, তারপরে আসছি আমি। তো ব্যাপার হচ্ছে যে এখন কেবল ফ্লাইয়ের 3টে ভ্যারিয়েশন করা হয়ে গেছে, আপার, মিডল আর লোয়ার। 3 রকমের এক্সারসাইজ, 3 রকমের মানে চেস্টে 3 রকমের পার্টের জন্য করা হয়ে গেছে। এইবারে আমি দেখতে পাচ্ছি এখানে বেঞ্চটা আমি করেছি। এটা আপারের জন্য আছে, তবে আমি আর এখন আপারের জন্য করব না, এখন আমি ফ্ল্যাট আর লোয়ার এই দুটো করবো। তো শুরু করবো আমরা 12 কিলো দিয়ে। একটা হালকা লেগ ড্রাইভ থাকবে, যেটা পা দিয়ে করে স্টেবিলিটি প্রোভাইড করবে, আর হাতগুলো চেস্টের সঙ্গে অ্যালাইন থাকবে, সোজাসুজি ঘুরবে না, বাইরের দিকে যাবে না ভিতরের দিকে, সোজাসুজি ঘুরবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10 and 12। তো 12 দিয়ে 12টা 12.5 দিয়ে এরকম করে 3টে সেট মারবো। 12 15 20 রেস্ট নিয়ে করতে হবে একটু, তাহলে এই এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়ে যখন লোয়ারে যাবো দেন আবার আমি আসছি কীরকম পশ্চাৎ থাকবে অল। তো ফ্ল্যাট বেঞ্চে মিড চেস্টের জন্য বেঞ্চ প্রেস করা কমপ্লিট। এবারে আমরা বেঞ্চটাকে নিচু করে দেবো, আর এরভাবে থাকবে। বেঞ্চের পশ্চাৎ ঠিক এরকম থাকবে। চেষ্টা করবে পাটাকে লক করে নেওয়ার, লেগ যেখানে সাপোর্ট দেয় অথবা লেগ ড্রাইভ দিতে পারো, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে তোমরা পিছিয়ে যাবে, পাটাকে হালকা সাপোর্ট দেবে, ডাম্বেল করবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। আমি এবারে ওয়েট নিয়ে করে দেখাচ্ছি। শুরু করবো 12.5 কিলো দিয়ে। 1 2 3 1 2 3 4 5 বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু 12.5 15 আর 20 দিয়ে করার পরে লাস্টে আমি 6টার বেশি, 6টাও হয়নি ঠিক, 5টা পর্যন্ত ঠিকঠাক হয়েছে, 5টা হয়েছে। আর আমি চেস্টের এখন পুরো আমার টায়ার্ড হয়ে গেছে, মাসেল পাম্পও হয়ে গেছে, এখন আর আমি চেস্টের কিছু করবো না। এবারে আমি ডাইরেক্ট ট্রাইসেপ করার আগে একটু ইচ্ছা করছে একটু শোল্ডারটাকে যদি একটু নাচানো যায়, তা আমি দুটো শোল্ডারে সেট করব, শোল্ডার প্রেস আর শোল্ডার রেজ। তো যে কোনো এক্সারসাইজ প্রেস যখন হবে চেস্টের শোল্ডারের, যখনই প্রেস হবে তখন ওয়েটটা হেভি হবে, মানে এইরকমও না যেটা তুমি তুলতে পারবে না এরকম কিছু লোক দেখানোর জন্য সই, বাট প্রেসে ওয়েট বেশি হয়। আর ফ্লাই বা রেস যেগুলো থাকে সেগুলোতে ওয়েটটা একটু কম থাকে, যেন তুমি অনেক সেট মারতে পারো, অনেক যাতে বেশি করে মারতে পারো। প্রেস 10টার মধ্যে 8টা 10টা মারলে এনাফ, বাট রেস আর ফ্লাই 12টা 15টা করে মারতে হবে, 20টা করে মারতে হবে, তাহলে এফেক্টিভ হবে। তো শোল্ডার মারার জন্য বেঞ্চটাকে সেট করে নিয়েছি। এই দেখো পুরোপুরি 90 ডিগ্রি নেই, হালকা একটু 90 ডিগ্রি থেকে একটু কম আছে। আমার ওটাতে কমফোর্টেবল মনে হয়, বাট তোমাদের যদি 90 ডিগ্রিতে মনে হয় যে করে তোমরা বেশি স্টেবিলিটি
বেশি করবো না, শোল্ডারের একটা দুটো সেটই মারবো, দুটো সেট জাস্ট ইচ্ছা হচ্ছে তাই, আর কিছু। চেষ্টা করবো এরপরে 20 কিলো দিয়ে, আর 8টা হলেই এনাফ 8টা করার। আর এরপরে প্রেস হয়ে গেলে রেস্ট করবো ফ্রন্ট। তো আমার ডাম্বেল প্রেস করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট ডাম্বেল রেস করব, যেটা মেনলি ল্যাটারাল মাসেল হিট করবে, মানে শোল্ডারের ল্যাটারাল মাসেল হিট করবে, সেটা আমরা ফ্রন্ট ডাম্বেল রেসটা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 উফ। তো 5 দিয়ে করা কমপ্লিট। এবারে আমরা করব 7.5 দিয়ে 10 দিয়ে, আর ডাম্বেল রেস্টটা করে দেন আমরা ট্রাইসেপে যাব। তো এটা করে নিই, দেন আমি ট্রাইসেপ এক্সারসাইজের আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের শোল্ডারের কাজ শেষ হয়ে গেছে, শোল্ডারের আর কিছু নেই। এখন আমরা একটা রোপ এক্সটেনশন লাগিয়ে ট্রাইসেপ পুল ডাউন করবো কেবেলে এক্সটেনশন। তো শুরু করলাম, চেস্ট আপ, ব্যাক স্ট্রেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রেস্ট। এরকম করে 3টে ওয়েট হালকা হালকা করে ইনক্রিজ হবে। আর ধীরে ধীরে আমরা ট্রাইসেপের এক্সারসাইজটা শেষ হলো, মানে একটা শেষ হলে দেন অন্য একটা ভ্যারিয়েশন আর এটা করবো ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন, যেটা উপর থেকে নেয়। এটা করে নিই, দেন ওটা দেখাচ্ছি। এখন রাত্রি 12টা 22 বাজে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আমাকে তাড়াতাড়ি এক্সারসাইজ শেষ করতে হবে, ট্রাইসেপের আর বেশি দেখাতে পারবো না, এটাই লাস্ট। এরপর আমাকে ঘুমোতে হবে না, কালকে সকালে আবার 6টার সময় উঠতে হবে, জিম করতে হবে। 1 2 3 4 5 6 7 8 কোটটাকে পুরো স্ট্রেংথ করবে, স্ট্রং লাগবে কোটটাকে। দেন জাস্ট বডির দুটো পার্টই মুভ, মানে বডির দুটো পার্টি মুভ হবে, এই দুটো হাত, আর কিছু না। 1 2 3 4। ওকে, একবার সামনে থেকে দেখাচ্ছি। এইভাবে আসবো আমরা, এই বেন্ড হালকা, চেস্ট আপ, ব্যাক স্ট্রেট করে দেখো কার্ভ হয়ে গেছে ব্যাকটা পুরো ধনুকের মতো, আর যেটা ডেডলিফটে ছিল। 1 2 3 4 5। তো আজকে আর কার্ডিও করার সময় নেই, তো কার্ডিও আমরা নাই করলাম, কিন্তু স্ট্রেচিংটা করতেই হবে। তা স্ট্রেচিংটা করে দেন আমি লাস্টে আমার ভিডিওর কনক্লুশনে আসছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ব্যায়ামটা শেষ হচ্ছে, আর আমি আর এরপরে এক্সারসাইজ করতে পারবো না, কারণ অনেক রাত হচ্ছে, আমাকে ঘুমোতে হবে। তো আজকে আমরা প্রথম থেকে কী করলাম, ফার্স্টে ওয়ার্ম আপ করলাম চেস্ট আর শোল্ডারের, ঠিক আগের দিন যেরকম ওয়ার্ম আপ করেছিলাম। রোজ এক্সারসাইজের আগে মনে রাখতে হবে যে রোজ যেন ওয়ার্ম আপটা ফার্স্ট ভালো করে, নাহলে কিন্তু ইনজুরি মাস্ট, এখন ধরা বাঁধা। আর দেন আমরা বেঞ্চ প্রেস করলাম 3 রকমের, আপার, ফ্ল্যাট, লোয়ার। লোয়ারটা আমি বেঞ্চ প্রেসের ভিডিওটা করতে পারিনি, তখন মানে ভিডিওটা অসুবিধা হচ্ছিল, তো নেক্সট দিন আমি দেখিয়ে দেবো। দেন আমরা করেছিলাম পেগ ডেক ফ্লাই, দেন চেস্ট প্রেস, মানে হ্যামার মেশিনে যেটা চেস্ট প্রেসটা করলাম। দেন আমরা করেছি কেবল ফ্লাইতে 3 রকমের কেবেলের, 3 রকমের, একটা লোয়ার চেস্ট, ফ্ল্যাট, মিডল চেস্ট, একটা আপার চেস্ট। আর এখানে বেঞ্চ প্রেসে ফ্ল্যাট আর লোয়ারে 2 রকমের এক্সারসাইজ আমরা 2 রকমের ভ্যারিয়েশনে করেছি। অবশেষে আমরা তারপরে করলাম 2 রকমের, একটা শোল্ডার প্রেস আর শোল্ডার রেস, ফ্রন্ট ডেল্টরের, হ্যাঁ ফ্রন্ট শোল্ডার রেস। আর তারপরে আমরা করলাম ট্রাইসেপের, একটা কেবেলে করেছি, কেবেল পুল ডাউন, আর একটা ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন, এই দুটো করা হয়েছে। আর দেন আমি স্ট্রেচিং করেছি। আজকের মতো এক্সারসাইজটা এখানেই শেষ। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে নিচে কমেন্টে জানিও, আর যদি আমার কিছু ভুল থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে।
আর আমার জিম কাকদ্বীপে পাওয়ার হাউস জিম আমার, তোমাদের যদি ভালো লাগে আসতে পারো। আমার জিমটা কাকদ্বীপে বাউনের মোড়ে ট্রাফিক পুলিশ অফিসের পাশে আছে, রাজলক্ষ্মী সিনেমা হলের ঠিক পাশেই আমার জিম। তো ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য আর দেখার জন্য, ধন্যবাদ।